আজ আমি আপনাদেরকে পার্কিনসন পেশেন্টের কী এক্সারসাইজ করবেন ফুল এক্সারসাইজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন, ভিডিওটা অনেকটা বড় হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখন যেটা করছি, দুটো হাত উপর উঁচুর দিকে তুলছি আবার নামাচ্ছি। এই ব্যায়ামটা আপনারা 10 বার করবেন। তো এটা যখন করবেন তখন নিঃশ্বাসটা স্বাভাবিক রাখবেন, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। এটা আপনি 10 বার করবেন। 10 বার করার পর দুটো হাত সাইডে তুলবেন। যাদের পার্কিনসন আছে তারা হাতে উপরে তালি দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন তালিটা প্রথমত হবে না। এনাকে আমি 10 দিন এক্সারসাইজ করিয়েছি। 10 দিন এক্সারসাইজ করার পরে ইনি অনেকটা ইমপ্রুভ হয়েছে। প্রথমত এই তালিটা লাগছিল না, এখন লাগছে। তো আপনারা তালি দেওয়ার চেষ্টা করবেন, এই হাতটা উপরের দিকে তোলার চেষ্টা করবেন। এটা 10 বার করবেন। এবার যেটা করবেন, একটা হাত সামনে একটা হাত পিছনে, দৌড়ানোর পজিশান। তো এই ব্যায়ামটা করলে আপনাদের লাঞ্চও ভালো থাকবে। কখনও যদি লাঞ্চের প্রবলেম হয় তখনও এই ব্যায়ামটা করলে আপনার লাঞ্চটাকে ভালো রাখবে। যখনই করবেন তখন বারবার করে বলছি, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়ার চেষ্টা করবেন। এইটা একটু ওনার দেখুন আটকে আটকে যাচ্ছে। তো পার্কিনসন পেশেন্টের কী হয়, পার্কিনসন পেশেন্ট যদি মানে একসাথে যদি দুটো কাজ করতে যায় তখন সেই পেশেন্টটা আধো আধো হয়, মানে ঠিক সম্পূর্ণ হয় না। দেখুন দুটো হাত একসাথে কি কোনো একটা রিদিমে উঠছে, কিন্তু যখন একটা হাত উপরে যাচ্ছে একটা হাত পেছনে যাচ্ছে কোনো রিদিমটা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, আপনারা এই ব্যায়ামটাও 10 বার করবেন। নেক্সট যে এক্সারসাইজটা করবেন, নেকটা ঘোরাবেন কিন্তু সামনের দিকে আনবেন না। ঠিক যেখান দিয়ে শুরু করছেন সেখানে গিয়ে শেষ করুন, কিন্তু সামনের দিকে আনবেন না, সামনের দিকে ঝুঁকবেন না। কারণ আমাদের সাধারণ মানুষের পশ্চার বা সাধারণ মানুষটা সামনের দিকে ঝুঁকে যায়। মনে করুন ফোন দেখতে দেখতে বা কোনো কিছু করতে করতে সামনের দিকে ঝোঁকাটা বেশি হয়। তো এই জন্য আপনারা সামনের দিকে না ঝুঁকে পিছন দিকে ঝোঁকার চেষ্টা করবেন, ঘাড়টাকে এরকম ঘোরাবেন। এটাও আপনারা 10 বার করতে পারেন। এইটা করলে কি হয়, যদি আপনাদের পড়ে যাওয়ার যে টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট যে এক্সারসাইজটা করছি এটাকে আমরা পবনমুক্ত এক্সারসাইজ বলি বা পবনমুক্ত আসন বলি। প্রথমত ডান পাটা তুললাম, তুলে 5 সেকেন্ড হোল্ড করলাম, তারপর বাঁ পাটা তুলে টেনে বুকের দিকে টেনে 5 সেকেন্ড হোল্ড করব। এটাকে নি টু চেস্ট এক্সারসাইজ বলা হয়। এবার দুটো পা একসাথে ধরে টানবো। দেখুন অনেকেই হাঁটু ধরে টানে, এটা হাঁটু ধরে টানলে পরবর্তীতে হাঁটুতে ব্যথা হতে পারে। কিন্তু দেখুন এই পার্কিনসন পেশেন্টের এজটা যেরকম সেই অনুযায়ী আপনাদেরকে কখনো হাঁটু ধরা উচিত নয়। তো তাদেরকে বারবার করে বলবো, যারা হাঁটু ধরে করছেন তারা হাঁটু ধরবেন না। দেখবেন যখন হাঁটু ধরে করছেন 2 দিন পরে আপনার হাঁটু ব্যথা বেড়ে গেছে। তো এই ব্যায়ামটা আপনারা 10 বার করবেন। এই পা টেনে ও পা টেনে তারপর দুটো পা একসাথে, ঠিক ইনি যেভাবে করছে। এনাকে আমি 10 দিন করিয়েছি, 10 দিন করার পর অনেকটা রিলিফ পেয়েছে। দেখতেই পাচ্ছেন আমাকে হাত দিতে লাগছে না। আপনারা এই ভিডিও দেখে দেখেও এক্সারসাইজ করতে পারেন, তাছাড়া একবার দেখে নিয়েও আপনারা এক্সারসাইজ করতে পারেন। এক্সারসাইজগুলো মন দিয়ে করবেন। আর ভিডিওটা লং হওয়ার কারণে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই ভিডিওটা লং করছি কারণ পুরো ফুল এক্সারসাইজ, এটা পার্কিনসন পেশেন্টের ফুল এক্সারসাইজ। কখনও কোনো এক্সারসাইজ হয়তো অনেকটা এক্সারসাইজ বাদ গেছে, কিন্তু এই এক্সারসাইজ করলে পার্কিনসন পেশেন্ট সহজেই আপনারা পার্কিনসন থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকেই পার্কিনসনে ভুগছেন, তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা দেখুন, দেখে করুন, দিনে 2 বার করুন। এখন যে এক্সারসাইজটি করছি এটাকে পেলভিক ব্রিজ এক্সারসাইজ বলা হয়। এটাকে কাউন্ট করবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, তারপরে আস্তে আস্তে নামিয়ে দেবেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন পুরো দেখুন, পুরো সোজাসুজি আছে। তো আমি আপনাকে চিহ্নটা দেখিয়ে দিচ্ছি।
আমি ড্রয়িংটা করে দিলাম। দেখুন এই রকম পর্যায়ে থাকবে, কখনো উপরের দিকে যাবে না, কখনো নিচের দিকে নামবে না। ঠিক এই বরাবর থাকলে বুঝতে পারবেন যে ব্যায়ামটি হচ্ছে। এই ব্যায়ামটি আপনারা 1 থেকে কাউন্ট করে 10 পর্যন্ত করবেন। এই ব্যায়ামটি আপনারা 10 বার করবেন। বয়স অনুযায়ী করবেন, যাদের বয়স বেশি তারা একটু কম করবেন, যাদের বয়স কম তারা একটু বেশি করবেন। কারণ কে কতটা সহ্য ক্ষমতা সেটা তো আমি বলতে পারছি না। তো আপনাদের যতটা রিলিফ হয় বা যতটা আপনি সহ্য করতে পারেন ততটাই করবেন, বেশি করার চেষ্টা করবেন না। এখন যেটা করছি সেটাকে লেগ রাইজ এক্সারসাইজ বলা হয়। কি করছি, অনেকের পার্কিনসন পেশেন্টের পা তুলতে অসুবিধা হয় বা হাঁটতে অসুবিধা হয়, কাঁপে, তো তাদেরকে এই এক্সারসাইজটা করা উচিত। দেখুন একটা হাঁটু ভাঁজ করে অন্য পাটা ঠিক ওই হাঁটুর বরাবর তুলছি। 1 থেকে কাউন্ট করব 10 পর্যন্ত, 1 2 3 এরকম করে। তো আমি একটা পা বারবার করব, এটাকে 5 বার করার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আবার তুলব, 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা আমরা 10 বার করার চেষ্টা করব। নেক্সট ওই পা করব, এই পাটা ভাঁজ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পায়ের গোড়ালি, পায়ের পাতাটা টানবেন ছাড়বেন, টানবেন ছাড়বেন। হাঁটু উঠে যাচ্ছে, হাঁটু উঠবে না। হ্যাঁ, গুড। এটাকে ঘুরান আবার, দুটো একসাথে ঘুরান। ওই দুটো দুই দিক দিয়ে হচ্ছে। ঠিক আছে, উল্টো। ঠিক আছে, ঠিক আছে। এর পিছন দিকে পা তুলুন। হ্যাঁ,
ওই যে হামাগুড়িতে পিছনে পা তুলতে হয় না, মানে হাত আর পা একসঙ্গে। হ্যাঁ 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 গুড। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট এবার সোজা 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এক সেকেন্ড দাঁড়ান, হাত তুলুন। দেখুন এই হাতটা আপনার এই দিকে চলে আসছে, এটাকে আপনার কান এই সামনে নিতে হবে, ঠিক আছে? এই পাটা ঠিক আছে, পাটা একটু তুলুন, এই গুড, এই। এবার নেক্সট এই পাটা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড, বাহ, দারুণ দারুণ। নামিয়ে দিন, আবার তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আর দুবার। 1 2 3 4 5 6 7 8 9 10। লাস্ট অন। 1 2 3 4 5 6 7 8 9 10। রেস্ট নিন। এবার ঘুরে গিয়ে রেস্ট নিতে পারেন। টানুন আস্তে করে। 1 2 3 4 5 6 7 8 9 10। One, 2 3 4 5 6 7 8 9 10। আপনি তো ওই পা টানছেন, টান লাগছে এই পায়ে তো? যখন এই পা টানছে তখন এখানে টান লাগছে তো? দেখুন তো একবার। কোথায় টান লাগছে? হ্যাঁ ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ওই পা একবার, এই পা একবার। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10।
রেস্ট নেবেন। প্রত্যেকটা এক্সারসাইজ করার পর 1 মিনিট বা হাফ মিনিট করে রেস্ট নেবেন, নেওয়ার পর আবার অন্য ব্যায়ামটা শুরু করবেন। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনার আশেপাশে যদি কোনো ফিজিওথেরাপিস্ট থাকে তার সাথে একটু কথা বলে নেবেন, বা আপনার যে ডক্টর রয়েছে তার সাথে একটু কথা বলে নেবেন যে আমি এই ব্যায়াম করছি, এগুলো ঠিক কি না। কারণ এক একজনের পক্ষে এক এক রকম ব্যায়াম দরকার। তো সেইভাবে বলছি, যাদের পার্কিনসন হয়েছে তারা কী করে বুঝবেন তাদের পার্কিনসন হয়েছে? পার্কিনসন হলে মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায়, হাত কাঁপে, পা ঠিকঠাক চলে না। পার্কিনসন পেশেন্টের জন্য প্রথমত ওয়ার্ম আপ দরকার, তারপর স্ট্রেচিং দরকার, তারপর আপনার কিছু ব্যালেন্সিং এক্সারসাইজ দরকার, তারপর রিল্যাক্সিং এক্সারসাইজ দরকার। তো আমি সব কিছু মিশিয়ে এই ব্যায়ামগুলো করছি, ঠিক আছে? তো আমি এখন যেটা করছি এটাকে স্ট্রেচিং এক্সারসাইজ বলে। হ্যামস্ট্রিং মাসেলটা ওনার খুব টাইট, আগের থেকে অনেকটা রিলিফ হয়েছে। আগে এই এতটুকু আসতো না, তো এই জন্যই বলছি, ওনাকে আমি বলে দিচ্ছি। তো এটাকে হাঁটুর এখানে ধরে, যাতে হাঁটুটা মুভমেন্ট না করে সেজন্য হাঁটুটাকে ধরে ঘাড়ে বাঁধিয়ে এটাকে ঠেলে দিচ্ছি। আস্তে আস্তে ঠেলবেন যাতে পেশেন্ট ব্যথা না পায়। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 দেখুন, এই যে গামছা যখন বাঁধাবেন, ঠিক আছে, এইটা আপনার আরো এইরকম হবে। এটা যখন বেশি এরকম হবে তখনই বেশি লাগবে, বুঝতে পেরেছেন? খালি এইটুকু মাসেল আমাকে তাকান, এইটুকু এই হচ্ছে তাই ব্যথা হচ্ছে, তাহলে কতটা মাসেল ডিস্টেন্স হচ্ছে, তাই না? কিছু নেই, কিছু নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোম ভিজিটও করে থাকি। আমার হোম ভিজিটের জন্য আপনারা ফেসবুক বা ইউটিউব বা গুগলে ফিজিও কেয়ার ফর ইউ লিখলেই চলে আসবে। আমার উপরের যে ভিডিওর উপরের যে আপনি লোগোটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই লোগোটা দিয়ে আমার সব কিছু রয়েছে। তো আপনি ওখানে সার্চ করে দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও নিতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 8337023477। এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে যথারীতি হেল্প করার চেষ্টা করব, যতটা পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আমি কি করছি আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভিডিওটা দেখুন, মন দিয়ে দেখুন এবং করার চেষ্টা করুন। আরও ঘুরে যান ওইদিকে। এইটা করলে কী হবে, মনের ভয়টা কেটে যাবে যে কোথায় পড়ছি, কোথায়। এই যে সময় ওই আপনি ঘুমাতে যান বা কোনো কিছু করতে যান, তখন মনে হয় আমি কোথায় যাব, কী করে পড়ে যাব, সেই ভয়টা এটাই কাটবে। আসুন, আসুন। ওইদিকে চলে যান আবার।
আবার একবার আসুন। ঠিক আছে, শুয়ে এই ব্যায়ামগুলো করলে। আরেকটা আছে যে দুটো পা দুই দিকে ফাঁকা করা, কাছে নিয়ে আসা। পা সোজা করুন, পা সোজা করুন, ওইভাবে না, এই যে দুই দিকে যাবে, দুই দিকে যাবে দুটো পা। হ্যাঁ, আবার নিয়ে আসুন কাছে, এক জায়গায় করুন দুটো পা, ওই রকম না, সোজা করে সোজা করে ওই রকম। হ্যাঁ এই করুন। হ্যাঁ মুখে বলুন, লেফট রাইট লেফট রাইট লেফট, আগে লেফট উঠেন, লেফট রাইট। ঠিক আছে, দুটো হাতে উঠবেন। প্রথমে আপনার তো চেয়ার, প্রথমে তো চেয়ার লাগবে, এখন তো চেয়ার লাগে না, তার জন্য এরকম মনে করেন এই হাতে চেয়ার ধরলাম, ঠিক আছে, আর এই হাত উঁচু করলাম, যে হাতে চেয়ার ধরেছি সেই হাতটা এরকম প্রথমে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ঠিক আছে। দু হাত সোজা করুন। এই গুড, এই ঠিক আছে। ডাউন আপ 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 ডাউন, এবার ওই পা আপ ডাউন, ঠিক আছে। হাত সোজা করুন, এবার ওই পায়ের তালে তালে নিয়ে আসুন দেখি। পা নাবছে না তো, হ্যাঁ, দুটো কাজ একসাথে করতে গেলেই ঝামেলা। আপ হাত নামবে, একটা কথা বলে না, খালি মোবাইল কেটে যায়। সকালে আমার কথা হচ্ছে বাড়ির একটা ছেলে সকালে নেমে, ঠিক আছে ঠিক আছে, এবার সামনে কি করবে, 1 2 3 4 5, এরকম করুন। 1 2 3 4 5, পিছনে করুন। 1 2 3 4 5, গুড। সামনে তো সারাদিন বসে থাকিস, সামনে 1 2 3 4 5, পিছনে 1 2 3 4 5, ঠিক আছে। এবার যেটা করবো, বসুন, এবার যেটা করবো, এই যে বসুন। সব সময় খেয়াল রাখবেন, করুন। হ্যাঁ, পিছনের পাটা ঠিক যেরকম রয়েছে না, আরেকবার ওখানে ওই 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 স্টাইলে যান, ওই রকম করুন। হ্যাঁ, এই যে পিছনের পা কিন্তু উঠে যাবে না, শুধু হিলটা উঠবে, টোটা লেগে থাকবে, ঠিক আছে। এই হ্যাঁ, এইরকমই থাকবে, সেটাই আমি বলছি আপনাকে। প্রথম তো উঠেই যাচ্ছিল, এই গুড।
15 মিনিট 5 মিনিট চাই না না 5 মিনিট চাই এবার লাইন বাই লাইন হাঁটা আমার কি আর আশা লাগবে? এই তো সবই ঠিক আছে। তুমি বোঝো। আমি বুঝে গেছি যে আমার না এলেও চলবে। কি বলতো আপনার কাছে তো পুরোপুরি সুসা খাবারের কথা বলছি কোথাও পাইনি এত রেস্টুরেন্টে খেয়েছি আবার এইদিকে মাটন ঠাকুরবাড়ির মাটন সেই লেভেলের কতটা হয়ে যায় সামনে পিছনে গুড। আসলাম এটাকে এবার সাইডে করুন। ওই পাটা পিছন দিয়ে না করে সামনের দিক দিয়ে করবেন, সামনের দিক দিয়ে গুড। নেক্সট ওই পা সামনে সামনে দিয়ে শুরু করুন, সামনে পিছনে করুন, পিছনে 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 প্রথমে সামনে পিছনে করুন, স্টার্টিংটা সামনে পিছনে দিয়ে শুরু করুন। এবার সাইডে নিয়ে যাবেন। গুড। ঠিক আছে, গুড গুড। আসুন। ঠিক আছে, আসতে পারেন। ওই ছাদে গিয়ে লাগছে, ছাদে গিয়ে লাগলে ফোকাসটা আরও মানে ফোর্সটা আরও বেশি বেড়ে যাচ্ছে। এই এটা হলো আন্দাজ, হাতের ইয়েটা চলে আসবে। গুড।